সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাল সবুজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে একটি বিষয়ে কথা বলবো, যেগুলা সবসময় মানুষ বলে থাকে যে গরু পালার আগে ঘাস চাষ করুন, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। অত্যন্ত গরু পালার 3 মাস আগে থেকে ঘাস চাষ করা হচ্ছে উত্তম। আর এইভাবে পরিকল্পনা করে যদি কেউ গরু লালন পালন করে, আশা করি কেউ খামার দিয়ে লস করবে না। আজকে যেই ঘাসগুলা নিয়ে আমি কথা বলবো, এগুলা হয়তো অনেকেই দেখে চিনতে পারবেন। এগুলো হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। দেখা যায় যে মাঝে মধ্যে অনেক নিচু জায়গা থাকে, প্রচুর পরিমাণে পানি হয় বর্ষাকালে, বা 12 মাসই পানি থাকে, এমন অনেক জায়গা আছে, কিন্তু ঘাস চাষ করা যায় না। যারা ভাবছেন যে পানির মধ্যে ঘাস চাষ করবেন, 6 মাস পানি থাকুক, 1 বছর পানি থাকুক, কোনো সমস্যা নাই, এই গাছটি চাষ করতে পারেন। এই গাছটি 20 ফুট পর্যন্ত পানির মধ্যে হতে পারে, এটা সহজেই মরে না। আর এটার গোড়ালি দেখেন কত মজবুত ও মোটা। এটি প্রথম হারভেস্ট হতে প্রায় 4 মাস সময় লাগে, তারপর প্রথম কাটিংটা দেওয়া যায়। এরপরে ঘাসের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। এটা আমি লাগাইছি প্রায় 3 মাসের মতো হয়ে গেছে, কিন্তু আমি এখনই হালকা হালকা কাটা দিচ্ছি, কারণ সামনে বর্ষাকাল। পানির নিচে যদি প্রথম কাটিংটা চলে যায় তাহলে কিন্তু আর হবে না, এটা পানির উপরে থাকতে হবে। দেখুন প্রথমে কিভাবে ঘাস হয়েছে। প্রথম কাটি দেওয়ার পর এত পরিমাণে ঘাস হবে যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এই গাছগুলো গোড়ালি অনেক শক্ত, পাতাগুলো অনেক ধার, কিন্তু আপনারা যখন প্রথম কাটি দেওয়ার পরে 15 দিন পর পর কাটবেন, তখন আর এরকম ধারালো থাকবে না, এটা নরম ও রসালো। বিভিন্ন পরীক্ষার মতো দেখা গেছে যে এই গাছটাতে প্রায় 9% প্রোটিন আছে। কিন্তু এই গাছগুলোর সুবিধাগুলো বললাম, এই গাছগুলোর একটা অসুবিধাও আছে। সেটা হচ্ছে প্রথম কাটিং দেওয়ার আগ পর্যন্ত এটাকে অধিক পরিমাণে আগাছা পরিষ্কার করতে হয়, যার কারণে এখানে একটা ব্যয়বহুল খরচ পড়ে যায়, এবং 3-4 বার করে সার প্রয়োগ করতে হয়। তো একবার যদি এটা করা যায়, তারপর আর এত পরিমাণে লাগে না, এটা আপনি অনেক বৃদ্ধি পায়। তো আপনারা দেখুন এই গাছটা চাষাবাদ করা যায় কিনা, যেখানে পানি থাকে সব সময়। এটা শুকনো এবং পানিতে উভয় ভালো হয়, কিন্তু পানির মধ্যে একটু ভালো হয়, ফলনটা একটু বেশি হয় পানির মধ্যে, শুকনোতে হয়। তো আপনারা দেখুন গাছগুলো কীরকম হয়েছে। এগুলো আরও অনেক বড় হয়, অনেক, কিন্তু অতটা বড় দেওয়া যাবে না। এগুলো প্রথম কাটিং দেওয়ার পরে ধীরে ধীরে 15 দিন পর পরই আপনারা কেটে ফেলবেন, কারণ অত বড় হলে গাছের কাণ্ডগুলো অনেক মোটা এবং শক্ত হয়ে যায়, পাতাগুলো হয়ে যায় অনেক ধারালো, যার কারণে আপনারা 15 দিন পর পর কেটে নিলে খুব সুন্দর, তখন খুবই সফট থাকে। যারা আগামীতে খামার করতে চাচ্ছেন, আপনাদের এলাকায় দেখা যাচ্ছে উঁচু জমি পান না, তাদের জন্য আমি বলবো এই গাছটা একদম পারফেক্ট একটা গাছ। আপনারা আমার চ্যানেলে প্রতিনিয়ত থাকবেন, চ্যানেলটি দেখবেন, তাহলে এই গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি প্রত্যেকটা ভিডিওতে করব। কখন চাষ করলে ভালো হয়, কী সার প্রয়োগ করতে হয়, কতদিন পর কাটা যাবে, এই সমস্ত আলোচনা আমি আমার চ্যানেলের মধ্যে করে থাকব। আপনারা যদি চান যে আমার এই চ্যানেল থেকে কিছু কিছু ভিডিও দেখে আপনাদের উপকার হবে এমনটা মনে করেন, তাহলে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও মানুষের উপকার হয়, ঠিক সেই রকম ভিডিও আপলোড করা হবে।
আসলে আমি একজন মানুষ তো সব দিক দিয়ে সামাল দিয়ে ঘাসের যত্ন নিতে পারি না। আশা করি প্রথম কাটিংটা দেওয়ার পরে পরবর্তীতে অধিক ফলন হবে। আমি আমার জমিটার চারপাশ আপনাদেরকে দেখাই। এত পরিমাণে ঘাস আমি ভাবতেই পারিনি যে প্রথম অবস্থায় এত প্রচুর পরিমাণে ঘাস হবে। এখান থেকে আসলে কোনো কাটিং বিক্রি করা হয় না, এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখানো যে এই গাছটা আসলে চাষ করার উপযুক্ত কিনা আপনার জন্য। এবং আরও গাছ আছে যেগুলো ভিন্ন জাত, সেগুলোও পানিতে হয়, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে অনেক দিন পর জমিতে আসলাম, তো দেখি আজকে এটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। আমার আসলে বেশি গরু নেই খামারে, 2-3টা গরু, কিন্তু ঘাস ক্ষেত করে ফেলছি অনেক। এই একটা জমি দিয়ে আমার খামার অতটা লাগবে না, তারপরে করে ফেলছি, যেহেতু ঘাসের জমি আসলে পাওয়া যায় না, ঘাসের জমি পাওয়া খুব কষ্টের। ঘাসের জমিটা আমি আমার বাড়ি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে নিছি। এই যে পাশেই আমার নানার বাড়ি, এদিকে আমার নানা শ্বশুরের বাড়ি, তারা দেখে টেকে রাখে। আর দূরে নেওয়ার কারণ একটাই, নিজের এলাকায় আসলে ঘাস খেতে পাই না, যার জন্য দূরে এসে নিলাম। এটা আবার যাতায়াত ব্যবস্থা ভালো আছে, এই রাস্তাটা দিয়ে ঢাকাগামী বাস চলাচল করে, একটা ভ্যান দিয়ে কেটে নেওয়া যায়। যদি কারো খামার করার ইচ্ছা থাকে, দূরত্ব কিছু না, আপনার প্রথম কষ্ট হবে, ধীরে ধীরে একদিন সব গুছিয়ে যাবে। মানুষ পরবর্তীতে আপনাকে সাধবে ঘাসের জমি নেওয়ার জন্য, যেমনটা আমার হয়েছে। এখন মানুষ আমাকে সাধে যে আমার একটা জমি আছে নাও, কিন্তু এখন আমার দরকার নেই, আর নেওয়া হচ্ছে না। তো এই গাছ সম্বন্ধে মোটামুটি আমি যতটুকু জানি আপনাদেরকে জানালাম। আপনাদেরও যদি এলাকায় মনে হয় আপনারা চাষ করতে পারেন, তবে প্রথম অবস্থায় ধৈর্য ধরতে হবে, প্রায় 4 মাসের কাছাকাছি সময় লেগে যাবে গাছগুলা বড় হতে। আমি আমার চ্যানেলে গরু বিষয়ে যত বিষয় আছে, গরু বিষয়ে, গরুর রোগ বালাই থেকে শুরু করে সব খুঁটিনাটি বিষয় আমি আমার এই চ্যানেলে তুলে ধরবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, যত বিষয় জানার থাকে আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দেব। নিজের যতটুকু জানা আছে, নিজের জানা না থাকলে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে হলো আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।